ঢাকায় লক্ষ চক্কর বাসের দিন কিন্তু শেষ। আর মাত্র ৯০ দিনের মধ্যে ৩ মাসের মধ্যে নামছে ২০০ ইলেকট্রিক বাস। তাহলে এই ২০০ ইলেকট্রিক বাসের অবশ্যই ইলেকট্রিক ভাবে চার্জ করা হবে, বিদ্যুৎ দিয়ে চার্জ দিবে। তাহলে বর্তমানে যে লোডশেডিং এর অবস্থা, ঢাকা শহরে তো যে অবস্থা যাইতেছে, তাহলে গ্রামে তো বা ডিস্ট্রিক্ট লেভেলে তো আরো ভয়াবহ অবস্থা। তখন কি হবে? তখন বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ পাবে কোথায় যেন এই বাসগুলাকে চার্জ করার জন্য? এখন ওনারা লক্ষ লক্ষ বাসের দিন শেষ করে দিবে, কয় ৯০ দিনের মধ্যে ৩ মাসের মধ্যে নামাইতেছে ২০০ ইলেকট্রিক বাস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, মাশাআল্লাহ, এটা খুব খুশির সংবাদ যে লক্ষ লক্ষ বাস আর এখন চলবে না, এখন ইলেকট্রিক বাস দিয়ে সাধারণ মানুষ চলবে। কিন্তু এই যে ইলেকট্রিক বাস গুলার চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ পাবে কই? গ্যাস নাই চুলায়, চুলা আছে গ্যাস নাই। ওই যে আবার কি কয়, খাম্বা আছে কারেন্ট নাই। বর্তমানে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে ২৪ ঘন্টার মধ্যে মনে হয় ১২-১৪ ঘন্টায় কারেন্ট থাকে না, ২ ঘন্টা ৩ ঘন্টা থাকে না, ১ ঘন্টা দেয়। এই হলো অবস্থা। ঢাকাতেও এমন ভয়াবহ অবস্থা চলতেছে। গতকালকে যে অবস্থা গেছে, প্রচুর গরম পড়ছে ঢাকা, তারপরে এর মধ্যে ২ বার ৩ বার লাইন টান দিছে। তাহলে দেখেন ঢাকাতে মানুষ চার দেওয়ালের মধ্যে ভর্তি, এর মধ্যে কি অবস্থা? গ্রামে তো আলো বাতাস পাওয়া যায়, কিন্তু ঢাকাতে তো এগুলা পাওয়া যায় না। তারা আবার ২০০ ইলেকট্রিক বাস ছাড়তেছে। মাশাআল্লাহ, খুব মানে খুশির সংবাদ।